হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমার মামির হাতের একটি সহজ পাস্তা রেসিপি দিব। ফার্স্টেই আমি পাস্তাগুলোকে বয়েল করে নিলাম। এরপর একটা পাতিল বা কড়াইয়ের মধ্যে তেল নিলাম। এতে এক এক করে পেঁয়াজ, কাঁচামরিচ এবং হালকা একটু রসুন দিয়ে নাড়ানাড়ি করছি, আর আমার টুকটুক পাখি নাড়াচাড়া করছে। এরপর এতে এক একে করে কালারফুল ক্যাপসিকামগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখানে গ্রিন, রেড অ্যান্ড ইয়েলো কালারের ক্যাপসিকাম ইউজ করছি। এবার এটাকে একটু হালকা নাড়ানাড়ি করার পর যখনই এই কালার চলে আসবে, হালকা একটু বাদামি, তখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। যেহেতু এটা ঝাল বানানো হবে, তাই এতে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি ছিল, আপনারা চাইলে একটু কমিয়ে দিবেন। তারপর একটু দিয়ে দেওয়া হলো টেস্টিং সল্ট, না হলে তো টেস্ট আসবে না। এরপর এটাকে একটু ভালো করে নাড়ানাড়ি করার পর এতে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম, এটার কয়েকটা প্যাকেট আমরা ইউজ করেছি। এই যে দেখতেই পাচ্ছেন যে দিয়ে দিচ্ছি। এটা দিলে আর এক্সট্রা কোনো অন্য টাইপের মশলা আর দিতে হয় না যদিও, তবে আমরা মরিচের গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট তো সবই দিয়েছি। এরপর এটাকে একটু নাড়াচাড়া করার পর খুবই সুন্দর ফ্লেভার আসছিল। এবার এইটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সস না দিলে আসলে পাস্তার টেস্টটা এতটা ভালো হয় না, তাই আমরা সস দিয়ে একটু নাড়ানাড়ি করার পর এবার আমরা আমাদের বয়েল করা পাস্তাটাকে দিয়ে দিচ্ছি। এবার পাস্তাটাকে সুন্দর মতো সবগুলোকে হাত দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো পাস্তাকে মিক্স করে ফেলবো। সুন্দর মতো হাত দিয়ে বারবার করে মিক্স করতে হচ্ছে, না হলে একটার সাথে মিক্স হবে না। এরপর এটার উপর দিয়ে দিচ্ছি ডিম ভাজা। এটা আমরা আগেই করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে টপিংস হিসেবে সসেজ, মাশরুমস, চিকেন অথবা বিফ, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। আর চাইলে আপনারা চিজ বা পনিরও ইউজ করতে পারেন। আমরা এখানে কিছু ইউজ করি না, যেহেতু এটা একটা নর্মাল পাস্তা রেখেছি। এরপর এটার উপর দিয়ে আবারও আমরা সস অ্যাড করেছি। এবার এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। কারণ আমরা মরিচের গুঁড়া ইউজ করেছি, চিলি ফ্লেক্স ইউজ করি নাই, তাই আমরা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বেশি করে, কারণ আমরা একটু ঝাল ঝাল পাস্তা খেতে চেয়েছিলাম, তাই মামি আমাদের জন্য একটু ঝাল ঝাল করে বানাচ্ছিল। তো এই তো একটু নাড়াচাড়া করার পর আমাদের পাস্তাটা টোটালি রেডি হয়ে গিয়েছে। দেখতে তো খুবই ঝাল লাগছে এবং মজারও লাগছে। এবার প্লেটের মধ্যে মামি আমাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। মামির হাতের এই পাস্তাটা আমাদের খুবই পছন্দ, আর খুবই কম সহজে মামি এটাকে ঝটপট করে বানিয়ে ফেলে। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খাওয়ার পর তো খুবই ভালো লেগেছিল, টেস্ট ওয়াজ গুড। আর এই তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।